হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে নিরামিষ তরকারি। তো তার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, আর এখানে কড়াই একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। ফেসবুকে দেখেছি তেলের ওপর একটু লবণ ছিটিয়ে দিলে নাকি কড়াইয়ের গায়ে কিছু লাগে না। তো আমিও ট্রাই করতে চাইলাম, তো ট্রাই করে দেখছি সত্যি তো একটাও লাগেনি কড়াইয়ের গায়ে। দেখো, আর কি সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার আমি পনিরগুলোকে একে একে করে সব তুলে নেব। আমার পনির ভাজা কমপ্লিট, আর আমি কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। আমি না কোনো সবজি বা যাই করো না কেন, মাছ মাংস যাই হোক না কেন, তাতে একটু হলুদ না দিলে না বুঝতেই পারি না যে এটা ভাজা হচ্ছে কি না। সাদা সাদা থাকলে না বোঝা যায়। তারপরে সেই তেলেই ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাও একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকেও লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার ফুলকপিগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এইবার ওই কড়াইতে আরও একটু তেল দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এখানে জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভেজে নিয়ে এবার যে পেস্টটা তৈরি করেছি, এখানে আছে আদা, লঙ্কা আর টমেটো, এটাকে আমি কড়াইয়ে দিয়ে আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দেখো, মশলা দেখে কি সুন্দর তেল ছাড়ছে। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই যে আমার আলু ফুলকপি পনিরের তরকারি রেডি।